All right. Hello, everybody, and welcome to the class. Can you hear me? শুনতে পাচ্ছেন আমাকে? If you can hear me, please let me know. Chat box এ জানান আপনারা যদি আমাকে শুনতে পারেন। আজকে আমরা ক্যামব্রিজ 19 থেকে একটা টাস্ক 1 দেখবো আমরা। টাস্ক 1 from ক্যামব্রিজ 19, হাউ টু এক্সপ্লেন এ সাইকেল। এটা ব্যান্ড 8-9 এর একটা রেসপন্স আমরা দেখবো। টাস্ক 1 সাইকেল, এটা আমরা দেখবো আজকে। খুব দ্রুত আমরা আলোচনা করবো ক্যামব্রিজ 19 থেকে। ক্যামব্রিজ 19 একটা ওয়ান অফ দ্য লেটেস্ট ম্যাটেরিয়ালস, তাই না? ক্যামব্রিজ 19 হচ্ছে একটা লেটেস্ট ম্যাটেরিয়ালগুলোর মধ্যে একটা। আপনারা জানেন সবচেয়ে লেটেস্ট হচ্ছে ক্যামব্রিজ 20, এর আগে হচ্ছে ক্যামব্রিজ 19, না? সবচেয়ে লেটেস্ট ক্যামব্রিজ 20, এর আগে হচ্ছে ক্যামব্রিজ 19। তো 19 থেকে আমরা একটা সাইকেল দেখে আমরা সেটাকে এক্সপ্লেন করবো। সো দিস ইজ একাডেমিক টাস্ক 1। যারা একাডেমিক এক্সাম দিবে তাদের জন্য এটা দরকার। হ্যাঁ, যারা একাডেমিক এক্সাম দিবে তাদের এটা দরকার। জিটিদের জন্য এটা আসলে ততটা দরকার নাই। ইফ ইউ আর এ জিটি ক্যান্ডিডেট ইউ ডোন্ট নিড দিস ক্লাস। কারণ আপনারা জানেন জিটি টাস্ক 1 হচ্ছে লেটার রাইটিং, তাই না? জিটি টাস্ক 1 হচ্ছে লেটার রাইটিং, আজকে হচ্ছে একাডেমিক টাস্ক 1। জিটি টাস্ক 1 হচ্ছে লেটার রাইটিং, আর আজকে হচ্ছে আমাদের একাডেমিক টাস্ক 1। একাডেমিক টাস্ক 1-এ মাঝে মাঝে এরকম সাইকেল বা ফ্লো চার্ট আসতে পারে। তো আসলে লোকজন ভয় পাওয়া যায় আর কি। লোকজন মনে করে আরে আসলে তারা এটা ওয়ার্ক করতে পারবে কিনা, ডিফিকাল্ট মনে করে। হ্যাঁ, a lot of people think that it is difficult to explain a cycle, but রিয়েলিটি হচ্ছে আসলে অন্যরকম। ইউ ক্যান ইজিলি ওয়ার্ক অন ইট। আপনি সহজে ওয়ার্ক করে ফেলতে পারেন এখানে, সমস্যা নেই, ইজি লাগবে। তো আমরা একটা স্ট্যান্ডার্ড সাইকেল দেখবো। এখন মনে রাখবেন ক্যামব্রিজ ইজ দ্য স্ট্যান্ডার্ড। ক্যামব্রিজ হচ্ছে স্ট্যান্ডার্ড। তো ওইটা আমরা মাথায় রাখবো। ক্যামব্রিজের স্ট্যান্ডার্ডটা মাথায় রেখে আমরা ওয়ার্ক করা ট্রাই করবো। তো সবাই একটু জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ক্যান ইউ হিয়ার মি? ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানান ফার্স্ট। ইজ মাই অডিও ক্লিয়ার? এম আই অডিবল? ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছেন? অলরাইট, গ্রেট, অসম। তাহলে এখন এই যে আমাদের লেটার, মানে আজকে আমরা সাইকেল দেখবো যেটা একাডেমিক টাস্ক 1-এ। সেখানে চলে যে আমরা খুব দ্রুত এটা নিয়ে ওয়ার্ক করবো। ওকে, চলেন আমরা ক্যামব্রিজ 19-এ চলে যাই আমরা ওয়ার্ক করা শুরু করে দিই। ক্যামব্রিজ 19 and let's start working. ক্যামব্রিজ 19, ওকে। এখন টাস্ক 1 মনে রাখতে হবে, টাস্ক 1 একাডেমিকের। এখানে লাইন গ্রাফ আছে, পাই চার্ট আছে, সেগুলো আমাদের প্রচুর ফ্রি ক্লাস দেওয়া আছে। ফেসবুক, ইউটিউবে আছে, এগুলো আপনারা দেখতে পারেন আপনারা যদি চান আর কি। হ্যাঁ, প্রচুর ফ্রি ক্লাসেস দেওয়া আছে। আমরা প্রথমে একটা 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 দেখে আসি। লেটস লুক এট সাইকেল টাস্ক 1 দেখে আসি আমরা এখানে। রাইট, স্ক্রিনে আপনারা একটা একটা একাডেমিক টাস্ক 1 সাইকেল দেখতে পাচ্ছেন, ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, তাই না? ক্যান ইউ সি দ্যাট? স্ক্রিনে আমরা দেখতে দেখতে পাচ্ছি এখানে। স্ক্রিনে আমাকে বলছে এখানে, দেখেন এখানে বললো যে দ্য ডায়াগ্রাম বিলো শোজ, নিচে ডায়াগ্রামটা দেখাচ্ছে হাউ হাউ আ বায়োফুয়েল কল ইথানল ইজ প্রডিউসড। ইথানল নামে একটা বায়োফুয়েল কিভাবে প্রডিউস, কিভাবে উৎপাদন করা হয়। এখানে কিছু আননোন ওয়ার্ড আছে, যেমন যেমন ধরেন এখানে বলছে বায়োফুয়েল, এগুলো বাংলা করবেন না। ইথানল, এগুলো বাংলা করবেন না। এগুলো বাংলা করলে আপনার জন্য একেবারে ডিফিকাল্ট মনে হবে, এক্সট্রিমলি ডিফিকাল্ট মনে হবে আপনার কাছে। একটা বায়োফুয়েল নাম হচ্ছে ইথানল, কিভাবে উৎপাদন করা হয় এইটা এখানে একটা সাইকেল দেওয়া আছে, চক্র দেওয়া আছে এরকম। তো এক্সাম হলে আমাদের টাইম হচ্ছে 20 মিনিটস। উইদিন 20 মিনিটস উই শুড বি এবল টু আনসার দিস। এটা লিখে ফেলতে হবে আমাদের 20 মিনিট, 20 মিনিটের মধ্যে। উই ডু নট হ্যাভ এ লট অফ টাইম, আমাদের হাতে অনেক টাইম কিন্তু নাই। ইনস্ট্রাকশন আরো বলা হলো যে সামারাইজ দি ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স এন্ড মেক কম্প্যারিসনস ওয়্যার রেলেভেন্ট। আমাদের এখানে যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রের কথাগুলো আমরা একটা সামারি আকারে প্রকাশ করব, তাই না? আমরা একটা সামারি আকারে প্রকাশ করব। উই ডোন্ট নিড টু এক্সপ্লেন এভরিথিং।
একটা কথা মনে রাখবেন, সবকিছু এক্সপ্লেন করা লাগবে না। টাস্ক ওয়ানের একটা কমন প্রবলেম হচ্ছে লোকজন মনে করে তাদের সব এক্সপ্লেন করতে হবে, রাইট? পিপল থিঙ্ক দ্যাট দে হ্যাভ টু এক্সপ্লেন এভরিথিং, হুইচ ইজ রং। আপনাকে সব এক্সপ্লেন করতে হবে, বাট আসলে এরকম না। আপনাকে মেইন ইনফরমেশন গুলোকে সিলেক্ট করে আপনি একটা প্রেজেন্টেশন দিবেন। প্রেজেন্টেশন, ইউ হ্যাভ টু গিভ এ প্রেজেন্টেশন। এবং আমাদের বলা হলো যে রাইট অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস, 150 শব্দ। তো এক্সাম হলে আপনি যে কাজটা করবেন, এখানে স্টেপ বাই স্টেপ মেথড আছে আমাদের, যেগুলো এক্সপ্লেন করার মেথড কি, হাউ টু এক্সপ্লেন, আমাদের এখানে মেথড আছে। এখন এটাও মনে রাখবেন যে এই এই ধরনের সাইকেলগুলো কিন্তু খুব বেশি কমন না, এগুলো অনেক বেশি রেয়ার আইএলটিএস পরীক্ষাতে, বাট চলে আসতে পারে, ইউ নেভার নো, চলে আসতে পারে, তাই না? আচ্ছা, তো এক্সাম হলে আপনার এই সাইকেল বোঝার জন্য আপনি 3 থেকে 4 মিনিট টাইম স্পেন্ড করবেন। স্পেন্ড 3 to 4 মিনিটস টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য। বোঝার জন্য 3 থেকে 4 মিনিট টাইম নেবেন। ওকে, যেমন এখানে বলা হলো, লুক এট দিস। শুরু, এখন সবসময় দেখবেন স্টার্টিং পয়েন্ট কোথায় আছে, হোয়ার ইজ দ্য স্টার্টিং পয়েন্ট? স্টার্টিং পয়েন্ট কোথায়? হোয়ার ইজ দ্য স্টার্টিং পয়েন্ট? স্টার্টিং পয়েন্টটা কোন জায়গাতে আছে, এটা অলওয়েজ খেয়াল করবেন। মূলত অ্যারো চিহ্ন দেওয়া থাকবে, অ্যারো চিহ্ন দেখে আপনি বুঝতে পারবেন হোয়ার ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ, ফাইন। এখন আমাকে বললো এখানে, ঠিক আছে, যেখানে বলা হলো যে এখানে হচ্ছে প্ল্যান্টস এন্ড ট্রিজ গ্রো, এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে। যেখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে মানে এখান থেকে শুরু হয়েছে, যেখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে সেখান থেকে এটা শুরু হয়েছে, তাই না? এরকম। তো সবসময় খেয়াল করবেন স্টার্টিং পয়েন্ট। এটা আমাকে চ্যাট বক্সে বলেন কোন বিষয়টা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। চ্যাট বক্সে সবাই লেখেন স্টার্টিং পয়েন্ট, সবাই লেখেন স্টার্টিং পয়েন্ট। তাই না? তাহলে আমাদের সবসময় স্টার্টিং পয়েন্ট আগে খেয়াল করতে হবে। দেখবেন যেখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে কিনা, যেখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে সেখানে স্টার্টিং পয়েন্টটা আছে। যেমন এখানে বললো যে প্ল্যান্টস এন্ড ট্রিজ গ্রো, এরকম বলা হচ্ছে। হুম, প্ল্যান্টস এন্ড ট্রিজ গ্রো। এরপর আমাদের বলা হলো এখানে যে লেখেন, এখানে বলা হচ্ছে সানলাইট এন্ড কার্বন ডাই অক্সাইড, এরকম বলা হলো। এখন একটা জিনিস খেয়াল করেন, আইএলটিএস এই ধরনের যে চার্টগুলো দেওয়া থাকে, সবচেয়ে বড় সুবিধাটা হলো যে আপনাকে নিজে থেকে কিছু বানাইতে হবে না। আপনাকে নিজে থেকে কিছু বানাইতে হবে না। এভরিথিং ইজ মেনশনড ইন দ্য চার্ট। চার্টে সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, এভরিথিং ইজ মেনশনড ইন দ্য চার্ট। এভরিথিং, এভরিথিং ইজ মেনশনড ইন দ্য চার্ট। আপনাকে কোনো কিছু চিন্তা করতে হবে না, নিজে থেকে কোনো কিছু ভাবতে হবে না। সবকিছু দেওয়াই আছে এখানে। আপনি শুধু সেন্টেন্স বানাবেন। কারণ আমি কিছু ফর্মুলা শেখাই দিব আপনাদেরকে, সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবেন। ইভেন ব্যান্ড 9-এর এসে লিখে ফেলতে পারবেন আপনারা। এরকম ইউ ক্যান রাইট এ ব্যান্ড 9 এসে, এটা আমি দেখাই দিব আপনাদেরকে। মানে খুব হাই ব্যান্ডের এসে লিখে ফেলতে পারবেন যদি আপনারা আমাকে ফলো করতে পারেন আর কি। সবই এখানে মেনশন করা আছে। পরীক্ষা হলে তাহলে আমরা এই চারটা বোঝার জন্য উইল টেক অ্যারাউন্ড 3 to 4 মিনিটস টু আন্ডারস্ট্যান্ড। কি কি আছে এখানে দেখেন। এখানে বলা হচ্ছে ট্রিজ এন্ড প্লান্ট গ্রো, গাছপালা জন্মাইতেছে এখানে। উপরে লেখা আছে এনার্জি আসতেছে হচ্ছে সানলাইট থেকে এন্ড কার্বন ডাই অক্সাইড, এরকম। তবে এই গাছগুলোকে হারভেস্ট করা হচ্ছে, দেখেন হারভেস্ট করা হচ্ছে। হ্যাঁ, এগুলো কালেকশন, সংগ্রহ করা হচ্ছে, হারভেস্টিং। আচ্ছা, হারভেস্টিং করে গাছগুলাকে নিয়ে যাওয়া হলো কোথায়? প্রি প্রসেসিং ইউনিট। এখানে ইউনিট করা হলো, দেখেন এখানে প্রি প্রসেসিং এনে এগুলা এরকম ছোট ছোট খণ্ডে ভাগ করে ফেলা হলো, কেটে ফেলা হলো এগুলাকে। তারপর আমরা শুধু অ্যারো চিহ্ন ফলো করে যাচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলোর মাধ্যমে সেলুলোজ উৎপাদন করা হলো। সেলুলোজ উৎপাদন করা হলো, খেয়াল করেন। এরপরে এটা প্রসেসিং ইউনিটের ভেতরে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে উৎপাদিত হলো সুগারস। সুগারস, খেয়াল করেন। এই যে আমি কথাগুলো বলছি সবকিছু এখানে লেখা আছে। আই এম নট মেকিং ইট আপ, আমি কিছু বানাচ্ছি না এখানে, তাই না? সবকিছু এখানে বলা আছে, এভরিথিং ইজ মেনশনড হিয়ার। তারপর এখানে এই সুগারের সাথে মাইক্রোব যোগ করা হচ্ছে, মাইক্রোব গুলাকে অ্যাড করা হলো, অ্যাড।
এর ফলে ইথানল সৃষ্টি হলো, ইথানল। খেয়াল করেন তো ইথানল প্রোডাকশন কিভাবে হলো আমরা দেখতে পাইলাম এখানে। শুরুতে এই গাছপালা ছিল, এগুলোকে তারা কালেকশন করে সার্ভেস করেছে, এগুলোকে তারা কেটে ফেলেছে, সেলুলোজে রূপান্তর করেছে, দেন একটা প্রসেসিং এর মাধ্যমে সুগার উৎপাদন করেছে, সুগারের সাথে মাইক্রোব যোগ করেছে, এর ফলে ইথানল উৎপাদিত হলো। সেই ইথানল গুলা ইউজ করা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মানে এই গাড়িতে, বিভিন্ন জায়গায়, এর ফলে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে, তাই না? ইথানলের মাধ্যমে গাড়ি চালানো হচ্ছে, ফর এক্সাম্পল অ্যারোপ্লেন এন্ড আদার আদার ভেহিকলস। অর্থাৎ এখানে পুরো প্রক্রিয়া, এভরিথিং, পুরো প্রক্রিয়া এখানে বলে দেওয়া আছে, এভরিথিং ইজ মেনশনড হিয়ার ইন দ্য চার্ট। তো আমাকে আর আপনাকে কোনো কিছু বানাইতে হবে না, এখন শুধু কাজটা হলো যে আমরা এগুলাকে কি করব, সেন্টেন্সে প্রকাশ করব, তাই না? এই কাজগুলোকে সেন্টেন্সে প্রকাশ করব। এখন আপনারা জানেন যে যখন আপনি সাইকেল বা ডায়াগ্রাম পাবেন আজ পরীক্ষাতে, ইউ শুড রাইট 4 প্যারাগ্রাফস, ইউ শুড রাইট 4 প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কি কি হবে এখানে, এটা এক্সপ্লেন করতে গেলে আপনি প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিবেন, ফার্স্ট ইন্ট্রোডাকশন হবে, খেয়াল করেন, এন্ড দেন একটা ওভারঅল প্যারাগ্রাফ থাকবে, ফাইনালি এরপর আমরা দুইটা বডি প্যারাগ্রাফ দিব, বডি প্যারাগ্রাফ 1 এন্ড বডি প্যারাগ্রাফ 2। তাহলে টোটাল কয়টা প্যারাগ্রাফ লিখবো আমরা, একটু আমাকে চ্যাট বক্সে লেখেন তো, কয়টা প্যারাগ্রাফ লিখবো, হাউ মেনি প্যারাগ্রাফ আর উই সাপোজ টু রাইট, কয়টা প্যারাগ্রাফ লিখবো আমরা এসে লিখতে গেলে, কয়টা প্যারাগ্রাফ লিখবো, এটা আমাকে বলেন, হাউ মেনি প্যারাগ্রাফ শুড উই রাইট, কয়টা প্যারাগ্রাফ লিখবো আমরা, চ্যাট বক্সে আমাকে লিখে লিখে জানান, হাউ মেনি প্যারাগ্রাফ শুড ইউ রাইট while explaining a chart। একটা আমরা এখানে আজকে সাইকেল দেখছি, দিস ইজ টেকেন ফ্রম ক্যামব্রিজ 19, ক্যামব্রিজ 19 থেকে নাও, ক্যামব্রিজ 19 একটা লেটেস্ট ম্যাটেরিয়াল গুলোর মধ্যে একটা। এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল। এখন প্রথমত এই যে 4টা প্যারাগ্রাফ লিখবো, প্যারাগ্রাফগুলো কিভাবে লিখবো আমরা, হোয়াট ইজ দ্য ওয়ে আউট, হাউ টু রাইট ডাউন দি প্যারাগ্রাফ। ওকে, সব মিলে আমরা 4টা প্যারাগ্রাফ লিখবো, এখানে লেখা আছে, স্ক্রিনে ফোকাস অন, লেখা আছে এখানে 4 প্যারাগ্রাফ। ইন্ট্রোডাকশন একটা, দেন ওভারঅল, দেন বডি প্যারাগ্রাফ 1 এন্ড বডি প্যারাগ্রাফ 2। অনেকে 5টা প্যারাগ্রাফ লেখে, ইউ ক্যান রাইট 5 প্যারাগ্রাফ, এখানে এটাকে ডিনাই করার কিছু নাই, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট 5 প্যারাগ্রাফস এজ ওয়েল। আপনি চাইলে 5টা প্যারাগ্রাফও লিখতে পারেন, বাট ওকে, ইটস আপ টু ইউ, ইট ইজ আপ টু ইউ। ওকে, তাহলে এখন ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো চলুন আলোচনা করি, লেটস টক অ্যাবাউট দিস, হাউ টু রাইট ডাউন ইন্ট্রোডাকশন, তাই না? যদি আপনি পরীক্ষা হলে এরকম সাইকেল পেয়ে যান বা ডায়াগ্রাম পেয়ে যান, তাহলে আপনি কিভাবে ইন্ট্রোডাকশনটা লিখবেন, হোয়াট ইজ দ্য ওয়ে আউট, হাউ ক্যান ইউ রাইট ডাউন দ্য ইন্ট্রোডাকশন, প্রসেসটা কি হবে, তাই না? প্রসেস কি হবে? আচ্ছা, ইন্ট্রোডাকশনের নিয়ম হচ্ছে, আপনারা জানেন আমরা কোয়েশ্চেনটাকে, টপিকটাকে প্যারাফ্রেজ করে ফেলি। প্রশ্নে যে কথাটা বলা আছে, প্রশ্নে বলা আছে দ্য ডায়াগ্রাম বিলো শোজ, এরকম লেখা আছে, দেখেন সবাই, দ্য ডায়াগ্রাম বিলো শোজ হাউ আ বায়োফুয়েল কল ইথানল ইজ প্রডিউসড, কিভাবে এই বায়োফুয়েলটা উৎপাদন করা হয়। তো এক্সাম হলে আমরা যেটা করবো, আমাদের ইন্ট্রোডাকশন লেখার জন্য আমি 3টা ওয়ে বলে দিই আপনাদেরকে, আপনারা কি কি ফলো করবেন, খেয়াল করেন। আপনি ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে পারেন, হাউ ক্যান ইউ রাইট ডাউন ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ দ্য ওয়ে আউট, ওয়ে আউটটা কি, সিম্পল মেথড অ্যাপ্লাই করবেন এবং হাই স্কোর পাবেন। তো প্রথম কথা, আপনারা এই ধরনের টপিকের ক্ষেত্রে মাথায় রাখবেন, এভাবে লেখা যেতে পারে, আপনি বলতে পারেন দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস, এই যে দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস, এভাবে শুরু করতে পারেন, অথবা শুরু করতে পারেন দ্য প্রসেস ডেমনস্ট্রেটস, প্রসেস ডেমনস্ট্রেটস, এটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস, হ্যাঁ, দ্য প্রসেস ডেমনস্ট্রেটস, দ্য সাইকেল শোজ, যেহেতু আজকে সাইকেল আছে, একটা চক্র আছে, আমরা বলতে পারি সাইকেল শোজ, তাই না? এগুলো আপনি মুখস্থ রাখেন, মেমোরাইজ করে রাখেন, দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস, দ্য প্রসেস ডেমনস্ট্রেটস, দ্য সাইকেল শোজ। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আমাদের প্রশ্নে বলা ছিল দ্য ডায়াগ্রাম বিলো শোজ, আমরা আমরা বিলো কথাটা এখানে বাদ দিলাম, তাই না, লিখলাম না। বাকি যে কথাগুলো আছে এখানে, যেমন হাউ এ বায়োফুয়েল কল ইথানল ইজ প্রডিউসড, এই কথাটাকে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন, তাই না?
এখন এটাকে কমন সেন্স সবাই যেটা বলে, এভরিবডি সেইজ দ্যাট যে আপনি সিনোনিম ইউজ করবেন, তাই না? এটাই তো সবাই বলে সিনোনিম ইউজ করবেন। এখন যদি আপনি সিনোনিম ইউজ করতে না পারেন তাহলে কি করবেন, তাই না? হোয়াট শুড ইউ ডু? এখন এখানে আপনি কত ব্যান্ডের স্কোর পাইতে চান তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। হোয়াট ইজ ইউর টার্গেট ব্যান্ড স্কোর? হ্যাঁ, হোয়াট ইজ ইউর টার্গেট ব্যান্ড স্কোর? টার্গেট ব্যান্ড স্কোরের উপর অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, কারণ আপনি যদি আপনার যদি খুবই মানে ধরেন আপনি 6.5 to 7.5 পাইতে চান ফর এক্সাম্পল, হ্যাঁ, তাহলে আপনার আপনার ইন্ট্রোডাকশনটা কেমন হবে? So, আপনি বললেন যে দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস বললেন আপনি ইলাস্ট্রেটস, এটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এটা ইলাস্ট্রেটস ওয়ার্ডটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা ভুলবেন না কখনো। ডোন্ট ফরগেট দিস। দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস। তো আমার প্রশ্নে বলা হলো হাউ বায়োফুয়েল কল্ড ইথানল ইজ প্রডিউসড। আপনি যদি এটাকে জাস্ট সিনোনিম ইউজ করে বলেন তাহলে লেখেন হাউ এ বায়োফুয়েল কল্ড এর সিনোনিম লেখেন নেমড, প্রডিউসের সিনোনিম আছে জেনারেটেড, লিখে দিলেন আপনি। দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস হাউ a biofuel named ethanol is generated. একেবারে সিম্পল একটা ইন্ট্রোডাকশন, ইট ইজ এ ভেরি সিম্পল ইন্ট্রোডাকশন। এক লাইনে লিখতে পারেন আপনি, তাই না? এখানে জাস্ট টপিকটা সিনোনিম ইউজ করা হয়েছে। আপনি একটা সেন্টেন্সে ইন্ট্রোডাকশন লিখে ফেলতে পারলেন। ইউ ক্যান রাইট ইন্ট্রোডাকশন ইউজিং জাস্ট ওয়ান সেন্টেন্স, তাই না? কিন্তু আমি আপনাকে বলেছি দেখেন ভাই, এটা তো সিনোনিম ইউজ করে বলে দিলাম আমরা এখানে, বাট হোয়াট ইজ ইউর টার্গেট স্কোর? হ্যাঁ, আচ্ছা, আপনার কত স্কোর পাইতে চান বলেন তো আমাকে। হোয়াট ইজ ইউর টার্গেট স্কোর? লেট মি নো। হোয়াট স্কোর ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ? কত স্কোর পাইতে চান আপনি রাইটিং সে টাস্ক ওয়ানে? এটা আমাকে আইডিয়া দেন। আপনার কত স্কোর পাইলে আপনি হ্যাপি হবেন? হোয়াট স্কোর ডু ইউ নিড ইন টাস্ক ওয়ান? কত স্কোর পাইলে আপনি হ্যাপি হবেন? বলুন তো কত স্কোর আপনাকে হ্যাপি বানাবে? যেমন আমাদের এখানে একজন বললো, ওয়াজিয়া বলেছে 7, জুবায়ের 6.5, 6.5, মনিরা বলেছে 7.5, তাই না? আয়শা বলেছে 7, জাকির বলেছে 7। আসলে 6.5 যদি প্ল্যান থাকে আপনাকে, আপনি খুব বেশি পেইন নেবেন না, ডোন্ট ওয়ারি, টেনশনের কিছু নাই, তাই না? আবির খান বলেছে 7, তাই না? এরকম। তো সেই ক্ষেত্রে আপনার 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 মেইন ফোকাস থাকবে অ্যাকিউরেসি। আপনার মেইন ফোকাস থাকবে অ্যাকিউরেসি আছে কিনা, ওখানে আপনি ফোকাসটা দিবেন মেইনলি। ফোকাস অন অ্যাকিউরেসি ফার্স্ট। আগে আপনি অ্যাকিউরেসিতে আসবেন, তারপরে বাকি সব কিছু। হ্যাঁ, আগে আসবেন অ্যাকিউরেসির উপরে। আচ্ছা, এনিওয়ে গাইজ দেখেন, তাহলে যেমন এখানে আমি যেটা দেখতে পাইলাম, আমাদের এখানে মনিরা, তারপর সুমি, হাসান এবং ইমন তারা 7 বলেছে। 7 পাইতে গেলে আপনাকে একটু গেম খেলতে হবে। আমি গেমটা দেখাচ্ছি আপনাকে, লেট মি শো ইউ। আচ্ছা, তো এখানে আমরা টপিকটার কথা বললাম এখানে, যে দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস হাউ বায়োফুয়েল নেম ইথানল ইজ জেনারেটেড। কল্ডের জায়গায় ইউজ করলাম নেমড, আর প্রডিউসের জায়গায় ইউজ করলাম জেনারেটেড। এই কথাটাকে আমরা যদি এরকম ভাই বলি, ডায়াগ্রাম ইলাস্ট্রেট না বলে আমরা বলতে পারতাম দ্য প্রসেস ডেমনস্ট্রেটস। দ্য প্রসেস ডেমনস্ট্রেটস, খেয়াল করেন, দ্য প্রসেস ডেমনস্ট্রেটস। হ্যাঁ, এটা এভাবে শুরু করতে পারেন আপনারা। সবাই একটু চ্যাট বক্সে লেখেন দ্য প্রসেস ডেমনস্ট্রেটস, এই কথাটা লেখেন চ্যাট বক্সে, কমেন্ট বক্সে লেখেন সবাই দ্য প্রসেস ডেমনস্ট্রেটস, এটা লেখেন দ্য প্রসেস ডেমনস্ট্রেটস। প্রসেস ডেমনস্ট্রেট। আমরা হাফ এন আওয়ারের মধ্যে আমাদের পুরো এই এই আজকে সাইকেলটা আমরা লিখে শেষ করবো, এবং আমাদের এখানে একটা খুব হাই ব্যান্ডের একটা অ্যাসে লিখে ফেলবো আমরা। একটা হাই ব্যান্ডেড অ্যাসে লিখে ফেলবো আমরা এখানে। দ্য প্রসেস ডেমনস্ট্রেটস, the process demonstrates how a biofuel called ethanol is generated. The process demonstrates.
এখন দেখেন গাইস, আমরা যে এই সিস্টেমে আপনি 6.5 থেকে 7.5 পাবেন এইভাবে লিখতে গেলে। হ্যাঁ, এখন আপনি যদি আরো এটাকে কি করতে চান, মানে এটাকে যদি আপনি আরো হাই ব্যান্ড বানাইতে চান, মানে একদম সুপার ব্যান্ড বানাইতে চান, তাহলে কি এখানে অ্যাড করবেন আপনি? হোয়াট শুড ইউ অ্যাড? হ্যাঁ, টু দি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি অ্যাড করা যায় বলে দেখেন, ইন্ট্রোডাকশনে কি অ্যাড করতে পারি আমরা? এখন দেখেন, যদি আপনি এই ইন্ট্রোডাকশনটাকে ব্যান্ড 8 বানাইতে চান বা ব্যান্ড 9 বানাইতে চান, তাহলে আপনি কি করবেন? তাই না, কি করবেন? এটা সেখানে একটু আপনারা এই ইন্ট্রোডাকশনটাকে ব্যান্ড 8 বা ব্যান্ড 9 মানে হাই ব্যান্ডে নিয়ে যেতে চান, তাহলে এখন আপনারা কি চিন্তা করতে হবে? আপনার চিন্তাটা কি হবে? হ্যাঁ, আচ্ছা। এখন এই ডায়াগ্রাম একটা সাইকেল নিয়ে আলোচনা হচ্ছে, চক্র, সাইকেল। তা আপনি লিখবেন ডায়াগ্রাম ইলাস্ট্রেট দ্য সাইকেল। খেয়াল করেন, এটাকে আমরা ব্যান্ড 8 9 নিয়ে যাইতে চাইতেছি, মানে এটাকে আমরা হায়ার ব্যান্ডে নিব আমরা। তাহলে আপনি কি লিখতে পারেন এখানে? আপনি লিখবেন দ্য ডায়াগ্রাম, খেয়াল করেন, ফোকাস দিবেন সবাই। দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস, ইলাস্ট্রেট লেখার পরে লিখলেন দ্য সাইকেল। এখানে একটা সাইকেল আছে, তাই না? সাইকেল। সাইকেল মানে কিসের সাইকেল এটা? সাইকেলে কি করা, এই চক্রে কি হয়েছে এখানে? সাইকেল অফ। এখানে এখানে কোনো কিছু প্রোডাকশন করা হচ্ছে। কি প্রডিউস করছে? ইথানল প্রডিউস করা হচ্ছে। ইথানল প্রোডাকশন, খেয়াল করেন, ইথানল প্রোডাকশন। The diagram illustrates the cycle of ethanol production. আচ্ছা, ভালো কথা। তাহলে প্রথম কথা হচ্ছে এতটুকু যে আপনি লিখলেন দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস সাইকেল অফ ইথানল প্রোডাকশন। গাইজ, আমি কিন্তু এখন কি যেটা করতেছি, আমাদের এই এই আগের ইন্ট্রোডাকশনটা ছিল, আমরা এখন ব্যান্ড 8 9 চলে যাচ্ছি, মানে একদম হায়ার ব্যান্ডের চিন্তা করতেছি। একটা সাইকেল আছে, তো কিসের সাইকেল এটা? সাইকেল অফ হোয়াট? ইথানল প্রোডাকশনের সাইকেল। এখন নেক্সট প্রশ্ন আসবে, যদি প্রোডাকশন করা হয় তাহলে প্রোডাকশন কোত্থেকে করা হচ্ছে? ফ্রম হোয়াট? ফ্রম হোয়াট, তাই না? আচ্ছা, তো এখানে লেখা আছে, আমাদের এখানে লেখা ছিল ফ্রম প্লান্টস। এই যে প্লান্ট দেওয়া আছে এখানে, প্লান্টস এন্ড ট্রিজ, প্লান্টস এন্ড ট্রিজ। তাহলে আমরা বলবো দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস সাইকেল অফ ইথানল প্রোডাকশন ফ্রম প্লান্টস এন্ড ট্রিজ। খেয়াল করে, গুড। এটা আমরা 4 থেকে দিলাম, প্লান্টস এন্ড ট্রিজ। তাহলে এখন যে কোনো সাইকেলে একটা কাজ করা হয়, এটা মনে রাখবেন, অলওয়েজ কিছু কাজ তারা করবে, তাই না? এখন একটা সাইকেলে এখানে কি সবকিছু লেখা থাকবে বলেন? একটা সাইকেলে সবকিছু লেখা থাকে নাকি মেইন স্টেজ গুলো লেখা থাকে, মেইন পয়েন্ট গুলো লেখা থাকে? একটা সাইকেলে মেইন পয়েন্ট গুলো লেখা থাকে। তাহলে আপনি লিখবেন এরপরে, আপনি এরকম কমা দিয়ে লিখবেন যে হাইলাইটিং দ্য মেইন স্টেজেস, এই ওয়ার্ডটা ইউজ করবেন। হাই লাইটিং, খেয়াল করেন, হাইলাইটিং, হাইলাইটিং দ্য মেইন স্টেজেস, মেইন, এই কথাটা লিখবেন, হাইলাইটিং দ্য মেইন স্টেজেস, এই কথাটা লিখবেন। আচ্ছা, তা কি হইলো? The diagram illustrates the cycle of ethanol production from plants and trees, highlighting the main stages. এই যে কথাটা মুখস্থ লিখলেন আপনি, হাইলাইটিং দ্য মেইন স্টেজেস। আচ্ছা, ফাইন। এরপরে কি দেখবেন? তারপর অবশ্যই এটা মিনার, এটা এটা যে কোনো ধরেন একটা সাইকেলে কি থাকে, র ম্যাটেরিয়াল থেকে ফাইনাল প্রোডাক্টে নিয়ে যাওয়া হয়, তাই না? তাহলে আপনি এই কথাটা এখানে বলে দিবেন। কি বলবেন? ফোকাস দেন সবাই। তখন আপনারা বলবেন যে এরকম, হুম, এই কথাটা একটা মুখস্থ কথা বলে দিই আপনাদেরকে। এরপরে আপনারা বলবেন এই কথাটা, ফ্রম র ম্যাটেরিয়ালস টু দ্য ফাইনাল প্রোডাক্ট, এই যে দেখেন। তো তাহলে এটা টেকনিকের মাধ্যমে লিখলাম, এবং ব্যান্ড পয়েন্ট খুবই হাই, এটা এক্সট্রিমলি হাই ব্যান্ড, এটা ব্যান্ড 8 to 9 ব্যান্ডের লেখা এটা। এই যে ইন্ট্রোডাকশনটা দেখছেন আপনার, দিস ইন্ট্রোডাকশন ইজ ব্যান্ড 8 to 9 গ্যারান্টিড।
আপনারা চেক করে দেখতে পারেন পরবর্তীতে। ব্যান্ড 8 to 9, অ্যাটলিস্ট ব্যান্ড 8 তো হবে এখানে এটা। কিন্তু একটা দের ইজ এ কনসেপ্ট, আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে আমি কিভাবে লিখতেছি এটা। যেহেতু এটা একটা সাইকেল, এটা চক্র, এখানে আমরা বললাম যে ডায়াগ্রাম ইলাস্ট্রেট সাইকেল, তাই না? কিসের সাইকেল? ইথানল প্রোডাকশনের সাইকেল। প্রোডাকশন কোত্থেকে হচ্ছে? ফ্রম প্ল্যান্টস এন্ড ট্রিজ। আচ্ছা, এটা বলার পরে একটা মুখস্থ কথা বললাম আমরা, যে হাইলাইটিং মেইন স্টেজেস ফ্রম র ম্যাটেরিয়ালস টু দ্য ফাইনাল প্রোডাক্ট, এটা মুখস্থ রাখবেন। হাইলাইটিং দ্য মেইন স্টেজেস ফ্রম র ম্যাটেরিয়ালস টু দ্য ফাইনাল প্রোডাক্ট। আজকের ফাইনাল প্রোডাক্ট হচ্ছে ইথানল। আজকের ফাইনাল প্রোডাক্ট হচ্ছে ইথানল, রাইট? তাহলে সবাই এই ইন্ট্রোডাকশনটা লেখেন, খাতার মধ্যে লেখেন এটা প্লিজ। এভরিবডি রাইট দিস ইন্ট্রোডাকশন অন ইউর খাতা। লেখা আমাকে চ্যাট বক্সে, কমেন্ট বক্সে ডান বলেন। সেকেন্ডটা লেখেন, প্রথমটা লিখতে পারেন, প্রথমটা খুবই ইজি করে লিখেছি। প্রথমটা ছিল 6.5 to 7.5 এর মধ্যে করে, খুবই সহজ করে লিখেছিলাম। সো দুইটা ইন্ট্রোডাকশন আপনাদের দেখাইলাম। সেকেন্ডটা আপনাদের খাতার মধ্যে লেখেন সবাই, এভরিবডি রাইট অন ইউর খাতা। তারপর আমার এই আপনাদের আমাদের কমেন্ট বক্সে ডান লিখবেন, লেখেন ডান। ইন্টারেস্টিং। ওকে, highlighting the main stages from raw materials to the final product. Highlighting the main stages from raw materials to the final product. এখন ইন্ট্রোডাকশন হয়ে গেল আমাদের, ইন্ট্রোডাকশন ইজ ডান। এবার যাবো আমরা ওভারঅল প্যারাগ্রাফে। ওভারঅল প্যারাগ্রাফ, হ্যাঁ চলুন আমরা শিখি হাউ টু রাইট এন ওভারঅল প্যারাগ্রাফ ওয়াইল ডিসক্রাইবিং আ সাইকেল। সাইকেল ডেসক্রাইব করতে গেলে ওভারঅল কেমনে লিখবেন আলোচনা করে আমরা শিখে ফেলি আমরা। থ্যাংক ইউ। এবার আমরা দেখবো হাউ টু রাইট অ্যান ওভারঅল প্যারাগ্রাফ, কোন কনসেপ্ট ফলো করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, একটা সাইকেল দেখতে যত যত ডিফিকাল্ট মনে হয় আসলে ততটা ডিফিকাল্ট না। অলরেডি আপনার এক্সপিরিয়েন্স, আপনারা আপনার এটার অভিজ্ঞতা পেয়ে গেছেন। দেখতে যত ডিফিকাল্ট মনে হচ্ছে আসলে কি তত ডিফিকাল্ট বলেন তো? ইজ ইট অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ ইট সিমস? বলেন তো, যত ডিফিকাল্ট মনে হচ্ছে আসলে তত ডিফিকাল্ট? মানে যারা এই এই ডায়াগ্রামটা প্রথমে দেখবে তাদের কাছে মনে হবে ভাই এত কঠিন কেন, ওয়াই ইজ ইট সো ডিফিকাল্ট। আসলে মূল ঘটনা এত ডিফিকাল্ট না। অ্যাপারেন্টলি ইট ইজ ডিফিকাল্ট বাট ইট ইজ নট। রিয়েলিটিতে এটা ডিফিকাল্ট না, তাই না? হ্যাঁ, সাইকেল ডেসক্রাইব করার সময় আপনি এগুলো মনে রাখতে পারেন। এক্সাম হলে যদি সাইকেল আসে তাহলে আমরা এভাবে ডেসক্রাইব করতে পারি। তাহলে ওভারঅল কিভাবে লিখবো আমরা, তাই না? লেটস টক অ্যাবাউট। কঠিন না, আপনি আমার ফর্মুলা ফলো করবেন, কঠিন লাগবে না। ইট উইল নট বি ডিফিকাল্ট। আর এটা তো লেটেস্ট ম্যাটেরিয়াল, ক্যামব্রিজ 19। ক্যামব্রিজ 19 তো লেটেস্ট, মানে 20-এর আগেই তো 19, লেটেস্ট ম্যাটেরিয়াল। নিজে নিজে চিন্তা করা, আপনার খেয়াল করবেন যে রিমন সায়েন্সে আমরা যেভাবে চিন্তা করি ঠিক ওইভাবে চিন্তা করেন। খুব বেশি কঠিন করা দরকার নাই, ডোন্ট মেক থিংস টু ডিফিকাল্ট। অতিরিক্ত ডিফিকাল্ট করা দরকার নাই তো। আপনি রিমন সায়েন্সের মতো করে চিন্তা করেন না কেন? মেক ইট সিম্পল, মেক ইট ইজি, তাই না? আর সবার তো ব্যান্ড 9 দরকার নাই, ইউ ডোন্ট নিড ব্যান্ড 9, তাই না? অনেকে তো আছে 6.5 পাইলেই হবে। তাহলে পেন খাওয়ার এত পেনের কি আছে? 6.5 হইলে, 6.5 পাইলে তো ম্যাক্সিমামের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। সো কিছু ভুল টুল হবে আপনাদের, টেনশন টেনশন নেওয়ার কিছু নাই। অলরাইট, ওকে গ্রেট। সামনে গেছি আমরা। আমরা ওভারঅল প্যারাগ্রাফে মুভ করব। ওভারঅল প্যারাগ্রাফে ফর্মুলা হচ্ছে এরকম, খেয়াল করেন গাইস। ওভারঅলে আমরা কি লিখবো? হ্যাঁ, তো যখন আপনারা এরকম সাইকেল বা ডায়াগ্রাম দেখবেন, আমাদের রিমন্সে আছে ফর্মুলা আছে ওভারঅল লেখার। ফর্মুলাটা হলো যে আমরা যে ফর্মুলা ফলো করি, একটা আমি 2-3টা ফর্মুলা আপনাদের দেখাবো, আপনারা যেটা পছন্দ হয়। এটা হচ্ছে আমাদের খুব কমন ফর্মুলা। যেহেতু সাইকেল, হ্যাঁ, আপনি বলুন ওভারঅল ইট ইজ এ সাইক্লিক্যাল প্রসেস। ইট ইজ এ সাইক্লিক্যাল প্রসেস, এরকম বলবেন। হুইচ বিগিনস উইথ, কোনটা দিয়ে শুরু হয় আর শেষ হলো কোনটা দিয়ে।
এরকম বলতে পারেন ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট, ওভারঅল ইট ইজ ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট, বলতে হবে, অথবা অথবা না বললেও চলে। ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট ইট ইজ এ সাইক্লিক্যাল প্রসেস হুইচ বিগিনস উইথ, শুরু হয় কোনটা দিয়ে এবং শেষ হয় কোনটা দিয়ে। এটা মুখস্থ আপনি ফলো করতে পারেন। যেমন আজকে আমাদের শুরু হয়েছে প্ল্যান্স দিয়ে, তাই না? স্টার্টিং হলো প্ল্যান্স দিয়ে, তাই না? ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট ইট ইজ এ সাইক্লিক্যাল প্রসেস হুইচ বিগিনস, যেটা শুরু হয় কি দিয়ে শুরু হয়, এন্ড এন্ডস এবং শেষ হয় কোনটা দিয়ে, তাই না? তো আপনি স্টার্টিং পয়েন্ট আর লাস্ট, স্টার্টিং পয়েন্টটা দিবেন আর লাস্ট পয়েন্টটা দিবেন, বিগিনস এন্ড এন্ডস। ওকে, এটা একটা, দিস ইজ ওয়ান ফর্মুলা। আপনি এই ফর্মুলা দিয়ে ওভারঅল লিখতে পারেন। হ্যাঁ, আমাদের আরো অন্যান্য ফর্মুলাও আছে, অন্য ফর্মুলাও আছে। মাঝে মাঝে একটা একটা কথা আপনাদেরকে বলে রাখি। হ্যাঁ, মাঝে মাঝে একটা কথা বলে রাখি, এটা আমি অনেক সাইকেল দেখছি যেটা কোনো স্টার্টিং আর এন্ডিং নাই। হ্যাঁ, এরকম সাইকেল আমি দেখেছি, আজ পরীক্ষাতে আসছে। আপনাদের বলা যায় না, এরকম পরীক্ষা হলে চলেও আসতে পারে। আমি একটা একটা জিনিস বলে রাখি, আমি অনেক অনেক সাইকেল দেখছি এগুলো রানিং থাকে, মানে কোনো স্টার্টিং এবং এন্ডিং থাকে না। নো স্টার্টিং নো এন্ডিং, সো দ্যাটস এ ডিজাস্টার। যদি আপনি এরকম কোনো সাইকেল পরীক্ষা হলে পান যেটা কোনো স্টার্টিং নাই, কোনো এন্ডিং নাই, শুধু চক্রাকারে ঘুরতেছে, তখন আপনারা কি লিখবেন? হ্যাঁ, তখন আপনার এই কথাটা লিখবেন, আমি বলে দিই, আপনারা এটা মনে রাখেন। ঠিক আছে? তখন আপনার এই কথাটা লিখবেন, আপনি লিখবেন যে it is evident that the cycle is continuous with no fixed starting or ending point. এই যে এরকম সাইকেল মাঝে মাঝে আপনারা পাবেন যে দেখবেন কোনো স্টার্টিং পয়েন্ট নাই, কোনো এন্ডিং পয়েন্ট নাই, হইতে পারে এরকম। ওকে, তখন আপনারা এই 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 কথাটা মুখস্থ রাখেন যদি এরকম পান আর কি। আমি বলছি না এরকম পাবেন, এবার ইফ ইউ ফাইন্ড দিস কাইন্ড অফ চার্ট, আমি আপনাদের একটা একটা টেকনিক বলে দিলাম, আপনারা এটা মনে রাখতে পারেন। ইউ ক্যান ফলো দিস টেকনিক। এই টেকনিক ফলো করে আপনারা লিখতে পারেন যে ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট, বা এরকম দ্য সাইকেল ইজ কন্টিনিউয়াস উইথ নো ফিক্সড অর স্টার্টিং পয়েন্ট। এগুলা মাঝে মাঝে এরকম আসতে পারে, মানে খুব রেয়ার, এটা অনেক রেয়ার আর কি এরকম। বাট ইউ নেভার নো, আসতেও তো পারে পরীক্ষার হলে। তখন আপনি কি করবেন? হ্যাঁ, চলে আসলো পরীক্ষা হলে, তখন আপনি জানলেন না কিছু, তখন তো প্যাচে পড়বেন। যেহেতু রিমন স্যারের সাথে আপনারা আছেন, তো আমি মনে করি ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু লেট ইউ নো দ্যাট এরকম ঘটনা ঘটতে পারে। ফাইন, গ্রেট। It is evident that the cycle is continuous with no fixed or starting point. But generally, starting point আর ending point দেওয়া থাকে। আজকে যেরকম আছে, শুরু হয়েছে প্লান্ট দিয়ে আর শেষ হয়েছে ইথানল দিয়ে, তাই না? আজকে বলা আছে। সো আজকে আমরা বলতে পারি ইট ইজ এভিডেন্ট দ্যাট ইট ইজ এ সাইক্লিক্যাল প্রসেস which begins and ends with, এরকম বলতে পারি আমরা। নাইস। তাহলে ইন্ট্রোডাকশন, তাহলে আমাদের ওভারঅলটা কেমন হচ্ছে, আমরা একটা সেন্টেন্সে ওভারঅলটা দেখে ফেলি। লেটস লুক এট দি ওভারঅল। আর ব্যাপারটা হচ্ছে যে ধরেন আপনাকে তো অনেক হাই স্কোর পাইলে পাইতে হবে এরকম কিছু না, তাই না? খেয়াল করেন, অনেককে তো আমি দেখেছি মানে মানে 6 পাইলেও তো মানুষ চলে যেতেছে। সেটা এত টেনশন নেওয়ার কিছু নাই, তাই না? আর আপনি যদি আমার মতো করে লিখতে পারেন, তাহলে তো আপনার স্কোর অনেক হাই হয়ে যাবে, মানে হাই মানে আপনি মাইন্ড ব্লোয়িং স্কোর পাওয়া যাবেন। হ্যাঁ, উইল গেট এ মাইন্ড ব্লোয়িং স্কোর। মাইন্ড ব্লোয়িং মানে আপনি নিজেও ভাবতে পারবেন না তো স্কোর চলে আসতে পারে। চলেন আমরা দেখি ওভারঅল কি হতে পারে আজকে। সো লেটস সি, ওকে, লেটস সি। তাহলে আমরা ওভারঅল এরকম বলি যে ওভারঅল ইট ইজ এ সাইক্লিক্যাল প্রসেস। স্টার্টিং কি হয়েছে, এন্ডিং কি হয়েছে আমরা বলে রাখি। হ্যাঁ, এরকম। তাহলে আমরা এখানে বলছি, আমাদের ওভারঅলটা দেখেন সবাই। ওভারঅল ইট ইজ এ সাইক্লিক্যাল প্রসেস। ইট ইজ এ সাইক্লিক্যাল প্রসেস দ্যাট বিগিনস উইথ, যেটা শুরু হয় উইথ দ্য গ্রোজ অফ প্ল্যান্টস, তাই না? এই এই যে ফটোসিনথেসিস কথাটা আমি নিজে অ্যাড করেছি, তাই না? ফটোসিনথেসিস কথাটা আমি নিজে অ্যাড করছি। এখন এটা যদি, কেন অ্যাড করছি, কারণ যেহেতু সূর্যের আলো থেকে তারা জন্মে। বাট এনিওয়ে, আপনি এই ফটোসিনথেসিস কথাটা না দিলেও চলবে।
হ্যাঁ, না দিলেও চলবে। ওভারঅল ইট ইজ দ্য সাইক্লিক্যাল প্রসেস দ্যাট বিগিনস উইথ দ্য গ্রোথ অফ প্ল্যান্টস, তাই না? থ্রু ফটোসিনথেসিস দিলাম না, ধরুন বাদ দিলাম, লেটস ফরগেট ইট। দিতে পারলে ভালো, যদি কেউ বোঝে আর কি। অ্যান্ড কালমিনেটস ইন ইথানল প্রোডাকশন। আমি একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলাম এখানে, এন্ড উইথ না লিখে আমি বললাম কালমিনেটস ইন। এন্ড উইথ না বলে কি বললাম? বললাম কালমিনেটস উইথ, বিগিনস উইথ আর এন্ডস উইথ। তাহলে আপনার উপর এটা এটা লিখতে পারেন। এন্ডস উইথ না লিখে কি লিখলেন? কালমিনেটস ইন। এটা 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 একটু আমার কমেন্ট বক্সে লিখে দেন আপনারা। এন্ডস উইথ মানে ফাইনালি যেটা হয়, এর পরিবর্তে লিখতে পারেন কালমিনেটস ইন। সবাই লেখেন কালমিনেটস ইন, সবাই চ্যাট বক্সে লেখেন এন্ডস উইথ ইজ ইকুয়াল টু কালমিনেটস ইন। এগুলো শিখে রাখেন, এগুলো সারা জীবনের জন্য স্কিল ডেভেলপ হয়ে যাবে। ফর এভার স্কিল ডেভেলপমেন্ট, সারা জীবনের জন্য স্কিল ডেভেলপ হয়ে যাবে। এন্ডস উইথ ইজ ইকুয়াল টু কালমিনেটস ইন, সবাই লেখেন কালমিনেটস ইন। ends with is equal to culminates in. কমেন্ট বক্সে লিখে দেন, সবাই সবাই স্টাডি করেন, কমেন্ট বক্সে লেখেন ends with is equal to culminates in. নাইস। সবাই লিখেছেন? একটু 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 পড়ালেখা স্টাডি করেন, ক্লাস করলে চলবে না, ক্লাসে পড়ালেখা করতে হবে, স্টাডি করতে হবে। ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু স্টাডি। থ্যাংক ইউ। তো গাইস, তাহলে আমরা কি লিখলাম? আমরা বললাম যে যে কালমিনেটস ইন ইথানল প্রোডাকশন। এই পর্যন্ত বললে আমাদের ওভারঅল হয়ে যেত, কিন্তু আমরা এখানে আরেকটা কথা অ্যাড করে দেই। এখানে কার্বন ডাইঅক্সাইড অক্সাইড রিলিজ হইতেছে, এটা বলা ছিল এখানে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে, এটা বলা হচ্ছে। আমি এটা বলে দিই এখানে, উই ক্যান রাইট ইট ডাউন। বলে দিলে খুব ভালো হবে আর কি। হ্যাঁ, বেসিকটা লেখার পরে আপনি অন্যান্য জিনিস যদি বুঝতে পারেন অ্যাড করবেন এখানে। ওকে। যদি আপনি বুঝতে পারেন তাহলে তাহলে আপনি মানে খুব হাই ব্যান্ড লিখতে পারবেন। এখন দেখেন, এই কার্বন ডাই অক্সাইড যেটা রিলিজ হয়, খেয়াল করেন গাইস, এই কার্বন ডাই অক্সাইড যেটা রিলিজ হইতেছে, এইটা কিন্তু আবার এখানে এসে এই যে গাছের এখানে ইম্প্যাক্ট ফেলতেছে। গাছগুলো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে, তাই না? গাছগুলো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে। তো আমরা এখানে এটাকে এভাবে লিখি, লুক এট দিস, while carbon dioxide released during the process is reabsorbed, এটাকে আবার প্রচুর আবার নতুন করে অ্যাবজর্ব করা হয়। এটা অ্যাড করে একটু অ্যাড করলাম, হোয়াইল দিয়ে একটা অ্যাড করে দিলাম আর কি। মানে এটাকে আমরা একটা সুপার ব্যান্ড বানায় দিলাম। while the carbon dioxide released, যে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করা হয় এই ডিউরিং দ্য প্রসেস ইজ রিঅ্যাবজর্ব করা হয়েছে, রিঅ্যাবজর্ব করা হয়েছে। বাই দ্য ওয়ে, একটা কথা সবাইকে মনে করে দেই, রিমেম্বার, আমরা যখন ডায়াগ্রাম বা প্রসেস ডায়াগ্রাম অথবা সাইকেল এক্সপ্লেন করে থাকি, মোস্ট অফেন আমরা প্যাসিভ বাক্য ইউজ করে থাকি। মোস্ট অফেন কি ইউজ করে থাকি আমরা? মোস্ট অফেন উই ইউজ প্যাসিভ সেন্টেন্সেস। অ্যাক্টিভ ইউজ করি আমরা, বাট অনেক সময় প্যাসিভ ইউজ করি। মোস্ট অফেন উই ইউজ প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্সেস। ওকে। সো এটা বোঝা যায় না, যেমন এখানে বললাম যে কার্বন ডাই অক্সাইডকে রিঅ্যাবজর্ব করা হয়, তাই না? এরকম, কারণ কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়ে এটা আবার এখানে এখানে গাছগুলো এগুলো আবার অ্যাবজর্ব করছে। নাইস। সবাই এই ওভারঅলটা খাতার মধ্যে লেখেন। এভরিবডি প্লিজ রাইট ডাউন দ্য ওভারঅল অন ইওর খাতা। সবাই লেখেন খাতার মধ্যে। এরপর আমরা বডি প্যারাগ্রাফ 1-এ মুভ করব। এগেইন একটা কথা বলে রাখতেছি, সেকেন্ড পার্ট যেটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। যারা একটু হাই স্কোর প্ল্যান করবে তারা এই সেকেন্ড পার্টটা বুঝলে তারা দিবে। হ্যাঁ, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইউ ক্যান অ্যাড দ্য সেকেন্ড পার্ট। হ্যাঁ, যদি কেউ বুঝতে পারে।
তাহলে সেকেন্ড পার্টটা তারা অ্যাড করবে। তাহলে আমরা এই পর্যন্ত কয়টা প্যারাগ্রাফ লিখলাম? হাউ মেনি প্যারাগ্রাফ হ্যাভ ইউ রিটেন টিল নাও? কয়টা প্যারাগ্রাফ লিখলাম আমরা? ইন টোটাল আমরা এখানে প্যারাগ্রাফ লিখে ফেললাম হচ্ছে 4টা প্যারাগ্রাফ, নাকি? 4টা লিখছি নাকি? আমরা লিখছি 2টা প্যারাগ্রাফ। উই হ্যাভ রিটেন 2 প্যারাগ্রাফস ইন টোটাল। সামনে গেছি আমরা। লেটস কন্টিনিউ। এবার যাবো বডি প্যারাগ্রাফ 1-এ। লেটস স্টার্ট। বডি প্যারাগ্রাফ 1-এ মুভ করছি। থ্যাংক ইউ। এন্ড বডি 1-এ কি করবো আমরা? হোয়াট শুড ইউ ডু? তাই না? আমরা লিখলাম 2টা প্যারাগ্রাফ, ইন্ট্রোডাকশন লিখে ফেললাম। ইন্ট্রোডাকশন লেখা 2টা পদ্ধতি আপনাদেরকে দেখানো হইলো। ইন্ট্রোডাকশন, দেন আমরা লিখলাম হচ্ছে ওভারঅল প্যারাগ্রাফ। 2টা আলাদা প্যারাগ্রাফ, তাই না? সো উই হ্যাভ রিটেন 2 প্যারাগ্রাফস টিল নাও। আমরা এ পর্যন্ত 2টা প্যারাগ্রাফ লিখেছি, ইন্ট্রোডাকশন এন্ড দি ওভারঅল। এবার যাব আমরা বডি প্যারাগ্রাফে। লেটস টক অ্যাবাউট দিস। লেটস টক অ্যাবাউট দ্য বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ লেখার ফর্মুলা কি? চলেন ফর্মুলা শিখি আমরা, তারপর লিখে ফেলবো আমরা। খুব দ্রুত লিখে ফেলবো। সবসময় মনে রাখবেন যে আপনি যখন একটা ডায়াগ্রাম বা প্রসেস ডায়াগ্রাম দেখবেন অথবা সাইকেল দেখবেন, এটাকে 2টা অংশে ভাগ করে ফেলবেন। হ্যাঁ, যে কোনো প্রসেস ডায়াগ্রামকে 2টা অংশে ভাগ করবেন। ওকে? যাতে করে, হ্যাঁ, 2টা অংশে ভাগ করবেন যাতে করে আপনি আপনি এটা বুঝতে পারেন, লিখতে পারেন। তাহলে যে কোনো সাইকেল বা ডায়াগ্রামকে 2টা অংশে ভাগ করবেন, 2টা অংশে ভাগ করে ফেলবেন অলওয়েজ। হ্যাঁ, 2টা অংশে ভাগ করে ফেলবেন, এটা মাস্ট, এটা করতে, আদারওয়াইজ আপনি ঝামেলায় পড়ে যাবেন। আমি আজকেও একটা ক্লাসে বলেছি যে ইউ হ্যাভ টু নো হোয়াট ইউ আর ডুইং। ইউ হ্যাভ টু নো হোয়াট ইউ আর ডুইং। কোনো কনফিউশন থাকা যাবে না, এটা আপনার মতো করে ভাগ করবেন। আরেকটা কথা সবাইকে বলেছি যে নট এভরিবডিজ আনসার ইজ ইয়োর আনসার। মানে অন্য অন্য লোকজন কেমনে লিখছে এটা নিয়ে চিন্তা করা দরকার নেই। ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট আদার পিপল। ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট আদার পিপল। আপনি নিজেকে নিজের মতো করে চিন্তা করেন। যেমন আমরা যদি এখানে এরকম চিন্তা করি যে গাছ প্লান্ট, হারভেস্টিং, পি প্রসেসিং, এই পর্যন্ত আমরা একটা প্যারাগ্রাফে লিখবো। তারপরে সেলুলোজ প্রসেসিং, মাইক্রোব, এই 3টা আমরা এক জায়গায় লিখবো। খেয়াল করেন, 6টা পয়েন্ট আছে এখানে। গাছের কথা বলা হচ্ছে, হারভেস্টিং এর কথা বলা হচ্ছে, প্রি প্রসেসিং এর কথা বলা হচ্ছে। এই 3টাকে এক প্যারাগ্রাফে লিখবো আমরা। আর সেলুলোজ, প্রসেসিং অ্যান্ড মাইক্রোব অ্যাড করে এটা আমরা এক প্যারাগ্রাফে লিখবো। এভাবে 2টা অংশে ভাগ করে ফেলেন, 2টা অংশে ডিভাইড করে ফেলেন। রাইট? ওকে, লেটস কন্টিনিউ। তাহলে এখন শুরুতে আছে এরকম প্লাস। তাহলে এখন আজ পরীক্ষাতে ডায়াগ্রাম রাইটিং এর ক্ষেত্রে আপনাকে কোন কথাটা মনে রাখতে হবে? হ্যাঁ, সবসময় যখন অ্যারো চিহ্ন দেওয়া থাকবে আপনাকে সিকোয়েন্সিয়ালি সিকোয়েন্স অনুযায়ী আপনাকে লিখতে হবে। ফলো সিকোয়েন্স, সিকোয়েন্স মেনটেন করবেন। এখানে অনেক কমন স্ট্রাকচার আছে, এগুলো চাইলে আমি আপনাদেরকে আই ক্যান হেল্প ইউ। কমন অনেক মুখস্থ টেমপ্লেটও আছে, বাট বেশি টেমপ্লেট ইউজ করলে আপনি আবার স্কোর আনতে পারবেন না, স্কোর আপনি 6-এর মধ্যে আটকে যাবেন। ইউর স্কোর উইল বি 6। সো আপনার চিন্তা করতে হবে আপনি 6 পাইতে চান নাকি বেশি পাইতে চান। তাই তাই না? এখন দেখেন, আপনি যখন শুরুতে বর্ণনা শুরু মানে এরকম বর্ণনা শুরু করবেন, আপনি বলবেন যে ইনিশিয়ালি, শুরুতে, অথবা অ্যাট দ্য বিগিনিং, অথবা বলবেন দ্য ফার্স্ট স্টেপ ইনভলভস, প্রথম স্টেপে কি আছে, তাই না? ইনিশিয়ালি কি আছে? ইনিশিয়ালি ছিল এই প্ল্যান্টস এন্ড গ্রোথ, এর প্ল্যান্ট গ্রোর কথা বলা হচ্ছে। এন্ড দেন অ্যাট দ্য বিগিনিং, শুরুতে, দ্য ফার্স্ট স্টেপের কথা কোথায় বলা আছে, এটা ফার্স্ট স্টেপটা বর্ণনা করে আপনি সেকেন্ড স্টেপে যাবেন। সেক্ষেত্রে বলবেন আপনি সাবসিকুয়েন্টলি, আফটারওয়ার্ডস, ফলোইং দিস, তাই না? অনেক সময় একটা স্টেজে অনেক কথা বলা থাকে। আপনি একটা স্টেজের একটা কথা ঘটনা উল্লেখ করে আপনি বলবেন
এট দিস স্টেজ, এই স্টেজে, বা ডিউরিং দিস ফেজ, এই স্টেজে, এরকম অনেক এক্সপ্লেনেশন আপনি দিতে পারেন, তাই না? মানে এগুলো আবার ফর্মুলা আছে, যেমন অনেকে দেখবেন ম্যাক্সিমাম লোকজন তাদের লেখা শুরু করে এভাবে, তারা বলে যে দ্য প্রসেস বিগিনস উইথ, এটা এটা খারাপ না, আপনি এটা এভাবে শুরু করতে পারেন, প্রবলেম নাই, প্রসেস বিগিনস উইথ। কিন্তু যেহেতু অলরেডি আমরা কথাটা বলেছি ওভারঅল প্যারাগ্রাফে, যেহেতু অলরেডি বলা আছে, তাহলে এই কথাটা আবার রিপিট হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, রিপিট হয়ে যাচ্ছে। তা এভাবে শুরু করা যায়, প্রসেস বিগিনস উইথ, প্রসেস কমেন্সেস উইথ। হ্যাঁ, বিগিনস এর জায়গায় আপনি বলতে পারেন কমেন্সেস, কমেন্সেস, এরকম বলতে পারেন, নো প্রবলেম। অলরাইট, লেটস কন্টিনিউ। তাহলে এখন এটা আমরা ওভারঅল এখন বডি প্যারাগ্রাফ লেখা শুরু করব। বডি প্যারাগ্রাফ 1 লিখবো এখন আমরা। লেটস রাইট দ্য বডি প্যারাগ্রাফ 1। দ্রুত লিখবো, হ্যাঁ, উই আর গোনা রাইট ইট ভেরি কুইকলি। আমরা শুরু করবো ইনিশিয়ালি দিয়ে, তাই না? ইনিশিয়ালি, ইনিশিয়ালি প্ল্যান্টস এন্ড ট্রিজ দেখেন, নিজে নিজে থেকে কিছু বলতে পারলে ভালো। আমরা ওভারঅল বডি লিখতেছি, ইনিশিয়ালি প্ল্যান্টস এন্ড ট্রিজ, তারা শোষণ করে নেয়, অ্যাবজর্ব করে সানলাইট এন্ড কার্বন ডাইঅক্সাইড, তাই না? উপর লেখা আছে দেখেন, সবাই খেয়াল করেন, প্ল্যান্টস এন্ড ট্রিজ, সানলাইট এখানে আসতেছে, ইনিশিয়ালি প্ল্যান্টস এন্ড ট্রিজ অ্যাবজর্ব করতেছে, শোষণ করতেছে সানলাইট এন্ড কার্বন ডাইঅক্সাইড। এর ফলে তো এগুলো গ্রো করছে, তাই না? এর ফলে এগুলো এনার্জি পাইতেছে, গ্রো করতেছে। হ্যাঁ, হুইচ এনাবলস বায়োম্যাস গ্রোথ, এগুলোকে একসাথে বলে বায়োম্যাস বলে এক সময়। খেয়াল করেন, হুইচ এনাবলস বায়োম্যাস গ্রোথ। কমা দিয়ে বললাম হুইচ, এই বিষয়টা, হুইচ এনাবলস বায়োম্যাস গ্রোথ, এটা আমাদের প্রথম বাক্যটা হইলো। ওকে, এখন ভোকাবুলারির একটা খেলা আছে, ব্যাপারটা হচ্ছে যে একটু হাই ব্যান্ডে যাইতে গেলে আপনার ভোকাব নিয়ে হালকা পাতলা কেয়ারফুল হইতে হবে। হ্যাঁ, আপনি ভোকাব নিয়ে একটু হালকা পাতলা কেয়ারফুল হবেন। আর যদি মনে হয় না আপনার টার্গেট স্কোর 6.5, তখন আপনি টপিকে যে ভোকাব, মানে চার্টে যে ভোকাব দেওয়া আছে সেটা ইউজ করতে পারেন। হ্যাঁ, সমস্যা নেই, নো প্রবলেম। এগুলো এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। তাহলে হোয়াট ইজ বায়োম্যাস? বায়োম্যাস মানে হলো ওই যে গাছপালা, এগুলোকে বায়োম্যাস বলে এক কথায়, বুঝছেন? আমি যে বায়োম্যাস ওয়ার্ডটা ইউজ করলাম, এটা কেন ইউজ করলাম? এক্সামিনারকে শো করার জন্য, স্যার আমি বায়োম্যাস ওয়ার্ডটা জানি। এই ট্রিজ এন্ড প্লান্টস, এগুলাকে এক কথায় আমরা বলি বায়োম্যাস বলা এগুলাকে। দ্য টোটাল অ্যামাউন্ট অফ লিভিং অর্গানিজম, প্ল্যান্টস, অ্যানিমেলস, মাইক্রো অর্গানিজম, যা যা আছে সবকিছুকে একসাথে বলা হয় বায়োম্যাস। ওকে, এরকম। তাহলে বায়োম্যাস, এরকম গাছপালাগুলো বড় হয় এরকম। আচ্ছা, এরপরে দেখেন আমাদের বলা হচ্ছে এগুলোকে হারভেস্ট করা হয়। এই গাছপালাগুলোকে হারভেস্ট করা হয়, মানে এগুলোকে সংগ্রহ করা হয়, কালেকশন করা হয়, হয়তো কেটে আনা হয় এরকম। তাহলে এখন তারপরে এইগুলাকে, বায়োম্যাস গুলাকে কি করা হয়? হারভেস্ট করা হয়। তারপর এখন সিরিয়ালি আমরা বর্ণনা করা শুরু করব, সিকোয়েন্সিয়ালি এক্সপ্লেন করব আমরা। হ্যাঁ, যে তারপর আফটার দ্যাট, তাই না? আফটার দ্যাট এগুলাকে হারভেস্ট করা হয়। হুম, হুম। তাহলে এখন আমরা ল্যাঙ্গুয়েজ কি ইউজ করতে পারি?
যে ওয়ান্স হারভেস্টেড, এগুলো হারভেস্ট করার পরে, এরকম বলি ওয়ান্স, এখানে হারভেস্ট করা হচ্ছে, এগুলো ওয়ান্স হারভেস্টেড, এগুলো হারভেস্ট করার পরে এই বায়োমাস গুলাকে কি করা হচ্ছে, এই প্রি প্রসেসিং এর ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি চাইলে বলতে পারেন প্রি প্রসেসিং ইজ ক্যারিড আউট অন দ্য বায়োমাস, কথাটা এভাবে ঘুরে বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে দ্য বায়োমাস আন্ডার গোজ প্রি প্রসেসিং, দিস বায়োমাস আন্ডার গোজ প্রি প্রসেসিং। খেয়াল করেন, তাই না? আচ্ছা, দিস বায়োমাস আন্ডার গোজ প্রি প্রসেসিং, আন্ডার গো বা উইটনেস, এই কথাগুলো বলা যায়। অথবা প্রি প্রসেসিং ইজ ডান, প্রি প্রসেসিং করা হয়, এরকম। গ্রেট। এরপরে কথা খেয়াল করেন, এর ফলে কি করা হয়, এর ফলে সেলুলোজ উৎপাদিত হয়। এই দেখেন লেখা আছে সেলুলোজ, সেলুলোজ। তো আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলা হইলো যে, এটাকে বলা হয়, এই ফর্মুলাটা আমি ক্লাসে বিস্তারিত আলোচনা করি, যে ডায়াগ্রাম বা সাইকেল যারা খুব ভালো করে বুঝতে যাবে, এটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে যে একটা স্টেজ ইজ ইকাল টু অ্যাকশন প্লাস কনসিকুয়েন্স। অ্যাকশনের একটা কনসিকুয়েন্স আছে, ফলাফল আছে। নিউটনের সূত্র আছে না, সকল কাজের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, ক্রিয়া প্রতিক্রিয়া আছে। এই যে এক্সট্রাকশন প্রি প্রসেসিং করা হইলো, এর ফলে কি হয়েছে, সেলুলোজ গুলা বের করা হয়েছে, তাই না? আপনি যদি এখানে বলেন, কমা দিয়ে বলেন এন্ড এজ রেজাল্ট সেলুলোজ ইজ এক্সট্রাক্টেড, মানে সেলুলোজ গুলো এক্সট্রাক্ট করা হয়, এন্ড এজ এ রেজাল্ট, এজ এ কনসিকুয়েন্স, এই যে এজ এ রেজাল্ট এজ এ কনসিকুয়েন্স, এই কথাটা বললেন, কি করা হয়, সেলুলোজ এক্সট্রাক্ট করা হয়। যা বলা আছে, সেলু যেভাবে স্পেলিং যেভাবে লেখা আছে, সেলু লুজ ইজ এক্সট্রাক্টেড। তাহলে আমরা স্টেপ 2 তে আছি, মানে এখানে সেলুলোজ পর্যন্ত চলে আসছি আমরা। তো অনেক সময় এই ধরনের একটা একটা সেট বলার পরে, তাই না, অনেক সময় আমরা আমরা একটা মুখস্থ কথা লিখতে লিখতে পারি, তাই না? যেমন এখানে মুখস্থ একটা কথা আপনি চাইলে চাইলে এরকম লিখতে পারেন যে এই স্টেপটা খুব জরুরি। হ্যাঁ, এরকম একটা কথা লিখতে পারেন। আপনারা এরকম বলে দিতে পারেন যে দিস স্টেপ ইজ ইম্পর্টেন্ট বা এসেনশিয়াল। এটা মুখস্থ একটা কথা বলে দিই, এটা আপনারা চাইলে মাঝে মাঝে অ্যাপ্লাই করে দিতে পারবেন। এটা স্টেপের কথা বলার পরে, স্টেপ বললাম না, এখন আপনি এরকম একটা কথা যদি বলেন যে এরকম, দিস স্টেপ ইজ এসেনশিয়াল, এই স্টেপটা খুব জরুরি, as it prepares the organic matter for further conversion। এটা খুব জরুরি, কেন জরুরি বলে একটা একটা এক্সপ্লেনেশন দিয়ে দিলেন আর কি। এরকম বলতে পারে, দিস স্টেপ ইজ এসেনশিয়াল, এটা খুব জরুরি স্টেপ। তাহলে খেয়াল করেন, তাহলে আমরা আমরা এখানে প্রথমে বললাম যে প্লান্টস গুলো হারভেস্ট করে, প্লান্টস অ্যাবজর্ব সানলাইট, হ্যাঁ, পরে বায়োমাস গ্রোথ হয়, দিস বায়োমাস ইজ হারভেস্টেড and then pre-processed. As a result, cellulose is produced or extracted. মানে সহজ করে বলতেছি আর কি, this step is important because it prepares the matter for further conversion. এটা আরো সহজ করতে পারতাম, 6.5 মতো করে করতে পারতাম, আজকে একটু কঠিন করে, একটু হালকা ডিফিকাল্ট বানাইতেছে আর কি। হ্যাঁ, সবাই একটু এটা লেখেন, এটা 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 একটু সবাই সবাই চ্যাট বক্সে সবাই সবাই লিখে লিখে আমাকে ডান বলেন। আমাদের আরেকটা প্যারাগ্রাফ বাকি আছে, আমরা সেলুলোজ পর্যন্ত আসছি। এই যে সেলুলোজ এজ এ কনসিকুয়েন্স সেলুলোজ ইজ এক্সট্রাক্টেড, এ পর্যন্ত আসছি আমি। এখন এটাকে আরো সহজ বানাবো বলেন, এটাকে 6.5 এর মতো করে লিখবো, 6.5 মতো করে লিখবো বলেন? 6.5 মতো করে তো লেখা যাবেই। আপনার জিরিমন্স অ্যাজ এ ক্লাস করছেন, একটু হাই ব্যান্ডে ক্লাস করেন, তাই না?
তারপর নিচে থেকে লিখতে গেলে দেখবেন 6.5 এমনি হয়ে গেছে। একটু আপনার 7.5 এটার মতো করে লেখেন, শিখেন। তারপর দেখবেন, তারপর নিজে লিখতে গেলে দেখবেন অটোমেটিক এটা হয়ে গেছে, আপনার টার্গেট স্কোর পেয়ে গেছেন আপনি। তা আমি বলেছিলাম যে আপনারা কি করবেন, দুইটা ভাগে ভাগ করবেন ডায়াগ্রামকে, এই প্রসেসকে দুইটা ভাগে ভাগ করবেন। ফাইন। আমি এটা খুব সহজ করে যে বানাইতাম, দেখেন তো একদম সহজ হলে কি হইতো, দেখেন একদম সহজ কি করতাম আমরা, ভেরি ইজি। কি হতো এটা, আমরা বলতাম যে ট্রিজ এন্ড প্ল্যান্টস এন্ড ট্রিজ, প্ল্যান্টস, এরকম বললাম যে এট দ্য বিগিনিং এরকম the first step involves plants and trees, বলার পরে which absorb, দেখেন which absorb, যেটা শোষণ করে, absorb sunlight and carbon dioxide। কার্বন উপরে লেখা তো সবাই, আমি নিজে বানাইতেছি না, দেখেন কার্বন ডাইঅক্সাইড, অক্সাইড। আচ্ছা, এর ফলে, হ্যাঁ, এজ এ রেজাল্ট the biomass grows, grows, কমা দিয়ে বললাম which is then harvested and taken, নেওয়া হয় টু pre-processing unit, pre-processing unit, প্রসেসিং ইউনিট। খেয়াল করেন, সহজ করতেছে আর কি, pre-processing unit at this phase, দেখেন তো কেমন লাগে, at this stage কি করে, সেলুলোজ ইজ এক্সট্রাক্টেড, হুম, due to pre-processing, due to processing cellulose is extracted। এই যে একদম সহজ করে লিখলাম, দেখেন ভেরি ইজি, যা দেখছি তা লিখে দিলাম, দেখছেন। ফার্স্ট স্টেপ ইনভলভস প্লান্টস এন্ড ট্রিজ which absorb sunlight and carbon dioxide. As a result, the biomass grows, which is then harvested and taken to the pre-processing unit. At this stage, due to processing, cellulose is extracted. দেখেন তো কেমন লাগলো এটা, দুইটা দুই পাশে রাখলাম। বলুন তো কোনটা বেটার, সেকেন্ডটা না আগে ফার্স্টেরটা, হুইচ ওয়ান ইজ বেটার? প্রথমটা ব্যান্ড 7.5 to 8, মনে রাখবেন কিন্তু। পরেরটা সহজ করে লিখছে, একদম সহজ করে লিখে দিছে। বলেন কোনটা বেটার লাগলো আপনাদের কাছে, প্রথমটা না দ্বিতীয়টা? বডি প্যারাগ্রাফ যে লিখলাম, প্রথমটা না দ্বিতীয়টা, কোনটা ভালো লাগছে বলেন? পাবলিক ডিমান্ড, ইনস্ট্যান্ট লিখে দিলাম, ইনস্ট্যান্ট, মানে একটু একটু চিন্তাও করি নাই। এনিওয়ে, এখন ব্যাপারটা হচ্ছে গাইজ, এগুলো তো কোনো ব্যাপার না। কাহিনী হলো যে এই যে আমি যে লিখতেছি, টু বি অনেস্ট, আমি কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের আপনাদের সামনে লিখতেছি, হ্যাঁ, ইনস্ট্যান্ট লিখতেছি, যে আপনারা ডিমান্ড অনুসারে লিখতেছি আমি, ইনস্ট্যান্ট, হ্যাঁ।
কঠিনও করা যেতে পারে, সহজও বানানো যেতে পারে। যাদের টার্গেট স্কোর 7 বা 6.5, হ্যাঁ, তাই না? এখন এগুলো মনে রাখবেন যে টার্গেট স্কোর কত, ফর্মুলা ওয়াইজ লিখে দিবেন। এনিওয়ে, চলেন, আমরা তো প্র্যাকটিক্যাল ক্লাস করতেছি, মনে রাখবেন দিস ইজ প্র্যাকটিক্যাল। আমরা তো প্র্যাকটিক্যাল চোখের সামনে ক্লাস করছি, সামনে আগাচ্ছি। এবার আমরা যাবো সেকেন্ড বডি প্যারাগ্রাফে। লেটস টক অ্যাবাউট দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ। দ্রুত শেষ হয়ে যাবে, টেনশন নেই। সেকেন্ড বডি প্যারাগ্রাফ, তারপর হ্যাঁ, এখন দেখেন কি বলতেছে। এখন আমাদের এরপরে আমরা নেক্সট প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ যখন বানাবো, বডি প্যারাগ্রাফ শুরু হবে কোথা থেকে? এই সেলুলোজকে প্রসেসিং করা হচ্ছে আবার, এখানে যাবে, তাই না? বডি প্যারাগ্রাফ 2 আমাদের, এটা লাস্ট বডি প্যারাগ্রাফ। আমরা বলবো তারপর, হুম, তারপর, তারপর বলতে আপনি কি ইউজ করবেন, এখন এখানে খেয়াল করেন ফর্মুলা কি হতে পারে, আপনি কোন ধরনের ভোকাবুলারি ইউজ করে এই প্যারাগ্রাফটা শুরু করবেন। যেহেতু সিরিয়ালি ঘটনাগুলো ঘটছে, এখানে কিছু কমন ভোকাবুলারি আপনি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই, নো প্রবলেম উইথ দ্যাট, তাই না? নো প্রবলেম। আপনি এখন হয়তো এই জাতীয় কথাবার্তাগুলো বলবেন এখানে, হ্যাঁ। আর যেহেতু সিরিয়ালি কাজগুলো হচ্ছে, সিকোয়েন্সিয়াল অনেক কানেক্টিভ আছে, সিকোয়েন্সিয়াল কানেক্টিভ রিমন্সের আইসের কাছে 40-50টা আছে। এনিওয়ে, তারপর আপনি বললেন নেক্সট, তারপর, নেক্সট, তারপর, না মিন ওয়াইল মানে ইন দ্য এট দ্য সেম টাইম, এরকম মিন ওয়াইল। না, ফার্দার মোর বলা যাবে না এখানে, অনেকে না বুঝা মোরওভার ফার্দার মোর ইউজ করে এখানে। মোরওভার ফার্দার মোর হচ্ছে এডি অ্যাড করে, সিকোয়েন্স না এগুলো। একটা কমন মিস্টেক বলে রাখি আপনাদেরকে, মোরওভার ফার্দার মোর হচ্ছে কোনো কিছু অ্যাড করা, মোরওভার ফার্দার মোর, হ্যাঁ। এগুলা কিন্তু সিকোয়েন্স না, এগুলা কি না, নট সিকোয়েন্স, সিরিয়াল মেনটেন করে না, নট সিকোয়েন্স। আপনাকে সিকোয়েন্সই বলতে হবে, ওই যে নেক্সট, ইন দ্য সাবসিকুয়েন্ট স্টেজ, আফটার দ্যাট, দিস ইজ ফলোড বাই, এট দিস পয়েন্ট, ফাইনালি, ইভেনচুয়ালি, যাতে কথাবার্তা বলতে হবে। আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে, এখানে এক্সপ্লেন করতে হবে, রাইট? ওকে, চলেন লিখি, আমরা লিখে ফেলি। তারপরে কি করা হচ্ছে, ইন দ্য সাবসিকুয়েন্ট স্টেজ, এরকম বলবো আমরা, ইন দ্য সাবসিকুয়েন্ট স্টেজ, সেলুলোজ থেকে সুগার উৎপাদিত হয়। ইন দ্য সাবসিকুয়েন্ট স্টেজ, পরবর্তী স্টেজে, আমরা এখন এখানে আছি, এই জায়গায় আছি। ইন দ্য সাবসিকুয়েন্ট স্টেজ, সাবসিকুয়েন্ট স্টেজ, সেলুলোজ কে প্রসেসিং করা হয়। প্রসেসিং ইজ ক্যারিড আউট অন সেলুলোজ, সেলুলোজের প্রসেসিং করা হয়, সেলুলোজ, সেলুলোজ। আচ্ছা, এর ফলে সুগার উৎপাদিত হয়, হুইচ প্রডিউসেস, এরকম লিখি, ফুলস্টপ দিয়ে লেখেন, দিস প্রডিউসেস সুগার, সুগার্স লেখাতে, সুগার্স, আজকে সুগার্স লেখা আছে এখানে, সুগার্স, তাই না? এই বিষয়টা সুগার প্রডিউস করে, সুগার্স, দিস প্রডিউসেস সুগার্স, ভালো কথা, সুগার প্রডিউস করতেছে। আচ্ছা, হুম, এখন সুগার দিয়ে তো, এখন এখন একটা কথা যদি আপনারা জানেন, সুগার কিন্তু ইউজ করা হয় ফার্মেন্টেশনের জন্য। যারা এই কথাটা জানে তারা এই কথাটা লিখতে পারে, সুগার বলার পরে
ইফ ইউ নো তাহলে লিখবেন এরকম যে হুইচ সার্ভ অ্যাজ দ্য ফাউন্ডেশন ফর ফার্মেন্টেশন। না জানলে লেখার দরকার নাই, না জানলে লেখার দরকার নাই। ফার্মেন্টেশনের জন্য সুগার ইউজ করি, ইফ ইউ নো লিখবেন, না না জানলে লেখা দরকার নেই। এখানে প্যারা না, পেন নেওয়া দরকার নেই, নো পেন, কোনো পেন নেবেন না। ওকে গ্রেট, এই পর্যন্ত আসলাম আমরা। তারপরে আমরা সুগার পর্যন্ত চলে আসছি, আমরা স্টেপ বাই স্টেপ মুভ করছি, স্টেপ বাই স্টেপ মুভ করছি আমরা এখানে, তাই না? এই স্টেজে মাইক্রোব গুলাকে অ্যাড করা হয় সুগারের সাথে, তাই না? এই স্টেজে মাইক্রোবস আর ইন্ট্রোডিউস অর অ্যাডেড। এখন দেখেন আপনার সামনে দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে কোয়েশ্চেনে যে ওয়ার্ডটা ইউজ করছে সেটা আপনি ইউজ করতে পারেন। যেমন এখানে এই স্টেজে কি করা হয়েছে দেখেন, মাইক্রোব গুলাকে অ্যাড করা হচ্ছে, যে মাইক্রোবস অ্যাডেড লেখা আছে এখানে, অ্যাডেড, এর ফলে ইথানল উৎপাদিত হইতেছে। এখন আপনি কি বলবেন? আপনি এরকম বলতে পারেন এট দিস স্টেজ মাইক্রোবস আর অ্যাডেড, দেখেন অ্যাডেড টু দ্য সুগারস। হ্যাঁ, হ্যাঁ, আপনি অ্যাডেড লিখবেন না ইন্ট্রোডিউস লিখবেন, কোনটা লিখবেন বলেন? হুইচ ওয়ান শুড ইউ রাইট? প্রশ্নে লেখা আছে অ্যাডেড, এটা লিখলে আপনি 650 মতো করে পাবেন। কিন্তু আমরা অ্যাডেড ওয়ার্ডটা না লিখে আমরা বললাম মাইক্রোবস আর ইন্ট্রোডিউসড টু দ্য sugars and transforming them into ethanol, এবং এর থেকে ইথানলের রূপান্তর করা হয়। ট্রান্সফর্মিং জায়গায় জায়গায় বলতে পারেন কনভার্টিং দেম ইনটু ইথানল, তাই না? কনভার্টিং দেম ইনটু ইথানল, তাহলে ইথানল হয়ে গেল। তাহলে আমরা ইথানলে পৌঁছে গেলাম। ইথানল, ইথানল গুলো ব্যবহার হচ্ছে গাড়ি ঘোড়াতে, এবং এর ফলে কার্বন ডাইঅক্সাইড আবার রিলিজ হচ্ছে। ইথানল ইজ ইউজ টু রান ডিফারেন্ট ভেহিকলস, এরপর এগুলো আবার রিলিজ হচ্ছে। ওকে, এটা এই কথাটা বলে দিও আমাদের আমাদের এবং এবং এই সাইকেলটা কন্টিনিউ করতেছে। হুম, finally ethanol is used as a fuel। এই কথা সহজ করে বলে দিই, ফাইনালি ইথানলটা ইউজ করা হচ্ছে বুঝতে পারছেন? ফাইনালি ফাইনালি ইথানল ইথানল ইজ ইউজড, ব্যবহার করা হয় অ্যাজ এ ফুয়েল টু রান ডিফারেন্ট ভেহিকলস যেমন আছে না, অনেকগুলো বিভিন্ন ভেহিকল কথা বলা হচ্ছে। অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিজড, অ্যান্ড অক্সাইড কার্বন ডাইঅক্সাইড যা লেখা আছে ডাই অক্সাইড ইজ রিলিজড ইনটু দি অ্যাটমসফিয়ার। এই তো হয়ে গেল, ডান। Ethanol is used as a fuel to run different vehicles, and carbon dioxide is released in
ইনটু দ্য অ্যাটমসফিয়ার, শেষ, খেলা শেষ আমাদের। এই তো পুরো প্রসেস শেষ আমাদের, এ টু জেড। তাই না? আমরা এ টু জেড শেষ, আমরা একটা প্রসেস দেখলাম, এ থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম আমরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিলাম আমরা। তাই না? কিন্তু দেখে যত কঠিন মনে হয়, এটা আসলে ততটা কঠিন নয়। খেয়াল করেন, দেখে যত কঠিন মনে হয়েছে তা আসলে, এটা আসলে ততটা কি না, ডিফিকাল্ট না। এটা হচ্ছে মূল কথা। দিস ইজ দ্য বটম লাইন, দিস ইজ দ্য বটম লাইন। আমরা ভেহিকেল ইন জেনারেল বলে দিছি আর কি, ইন জেনারেল আমরা ভেহিকেল ওয়ার্ড ইউজ করে দিছি। মানে এখানে তো ওই যে বলা আছে, সবাই মনে রাখবেন, বলা আছে যে সবকিছু কিন্তু আপনাকে এক্সপ্লেন করতে হবে এরকম না। আমাদের ইনস্ট্রাকশনে লেখা আছে যে সামারি আকারে লেখেন। আমরা যেটা লিখছি ইটস এ ভেরি গুড রেসপন্স। আপনার লাইভে এরকম রেসপন্স, এরকম রাইটিং, মানে টাস্ক ওয়ান রেসপন্স আপনারা আপনাদের জন্য মানে দেখছেন কিন্তু আই এম নট শিওর, দেখতে পারেন মেবি। তাই না? আমরা ইনস্ট্যান্ট নিজেরা নিজেরা এটা ওয়ার্ক করে ফেললাম ইনস্ট্যান্ট। তাই না? এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি ফর পার্টিসিপেটিং ইন টুডে সেশন। আমরা এই একটা সাইকেল কিভাবে ডিসক্রাইব করতে হয় আলোচনা করলাম। শুধু আলোচনা করলাম না, আমরা প্র্যাকটিক্যালি এটা এটা নিয়ে ওয়ার্ক করলাম। প্র্যাকটিক্যালি ওয়ার্ক করলে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। তাই না? প্র্যাকটিক্যালি ওয়ার্ক করলে অনেক কিছু বোঝা যায়, কিন্তু উই ক্যান আন্ডারস্ট্যান্ড মেনি থিংস। আমরা প্র্যাকটিক্যালি সবাই মিলে ওয়ার্ক করে ফেললাম। তাই না? এরকম এ টু জেড আমরা সবগুলো প্যারাগ্রাফ দেখলাম, আলোচনা করলাম। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আমরা এখানে শেষ করছি আজকে।